মামলা দিয়ে দিবে, বাড়ির সবাই জেল খাটাইবে। আমরা এই প্রতারণার শিকার থেকে বাঁচতে চাই, জবাব চাই সবার থেকে। আপনারা দয়া করে সবাই আমাদের সাথে থাকবেন, কেউ আমাদের থেকে দূরে সরে যাবেন না। আমাদের আর কিচ্ছুই নাই গা, আমাদের এলাকার সবাই আমাদের মনে করেন বাড়ি টাড়ি সব নিয়ে ঝামেলা আছে। আমরা কই যাবো, আমাদের তো কোনো সম্পদ নাই গা। আমি এতটুকুই বললাম। আমার মেয়ের হাড় ছিদ্র ধরা পড়ছে, একটা ইকো করতে পারি না টাকার জন্য। একটা ইকো করতে গেলে ভালো কোনো হসপিটালে 4000 টাকা লাগে। আজকে আমার মেয়ের একটা ইকো করতে পারলাম না। আমি এতটুকুই বললাম। নামাইছে, আমরা অল্প কিছু টাকা একটা দোকান দিছিলাম, এরা গিয়া কয় তোমরা বড় লোক কইবা, টাকা পয়সা দেন পারো দাও। আমার বোনের টাকা পয়সা না দিছে, পঞ্জির শ্বশুর বাড়িতে না দিছি, এক বঞ্জির 5 ভরি স্বর্ণ, আরেক বঞ্জির 10 ভরি স্বর্ণ সব বিক্রি করিয়া টাকা পয়সা লইয়া দিলাম। হ্যাঁ, এরা আমাকে প্রতারণা করছে। বঞ্জি একটা খেতে দিছে, বোন একটা আমার বাসা করছে, আমরা খাইতে পারি না। এখন করতে খামু, আমার ছেলে একটা পরীক্ষা দিব, একটা টাকার লেগে জমা দিয়া পরীক্ষা দেওয়াতে পারলাম না। কত কষ্ট। আমাকে বাসায় গিয়ে তোমাকে সব ফ্যামিলি ধরে লিয়ে যাবো, মামলা করবো, ব্যাংকে থেকে লোন লইছি। এরা গিয়ে আপনি চলেন আমার সাথে, আমাকে সব মার সবার মাইরিয়া লাইলো, আমরা কি করবো কর, আপনারা বিশ্বাস চাই। আমাকে রাস্তায় নামাইছে, ঘরে থাক পারি না, বাইরে থাক পারি না। এক বইনের জ্বালা, বইনে কত কষ্ট করতে আছে, আরেকটা বই ছাড়িয়ে দিব। আমরা কই যাবো কোন, আপনাকে কাছে বিচার চাই, আপনারা এই বিচার করবেন নাকি শুনতে চাই, নাহলে আমরা রাস্তায় রাস্তায় থাকবো স্যার। আমরা কোনো সময় বাসায় যাবো না। আমার একটু নাতি লো, আমি সকালবেলা বাসার থেকে রওনা দিছি না খাওয়ায়া। আমার এই শিশুরে, এই শিশু বাচ্চা একটু দুধ খাওয়াইতে পারি না। কত কান্না সকালবেলা, জানেন না আপনারা। সব টাকা পয়সা বলতনি নিয়ে ফকির করে দিছে। আমরা কত বড় ব্যবসা করছিলাম নিজেরা গায়ে খাইয়া। স্যার আপনাদের কাছে বিচার চাই, আপনারা আমাদের দেখবেন, সবাই মিলে দেখবেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আপনারা একটা আবেদন দিচ্ছেন। ওরা আমাদেরকে বলছে আপনার মালের আপনি 1000 পিস বিক্রি করলে 200 পিস নিছেন, আর 100 পিস আপনি নেন, নিলে আপনি আমাদের থেকে এক্সট্রা 5%, 3%, এখানে 2% বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন। বিভিন্ন সুযোগ সুবিধা বছর শেষে আর আমরা পাই নাই। তারপরে আমরা যদি যখন ওদের থেকে স্টেটমেন্ট চাইতে গেছি, ওরা আমাদেরকে বিভিন্ন রকমের প্রশাসনিক ভয় দেখাইতো, ভয়ের উপরে রেখে আমাদেরকে চাপাচাপি করতো। যদি বাড়াবাড়ি করো, তোমরা জানো আমরা কে, তখন আমরাও কিছু প্রতিবাদ করতে গেলে যে আমরা নিঃস্ব হয়ে যাচ্ছি। ব্যাংকের থেকে লোন নিছি, নগদ টাকা 50 লক্ষ টাকা সম্পদ বিক্রি করে ব্যবসা শুরু করছি। আজকে আমার পুঁজি কোথায়? আপনারা উল্টে দাবি করতেছেন আমার পাওনা টাকাগুলো, আমার প্যাকেজ, আমাকে যে আপনারা আশ্বাস দিয়েছিলেন আমাকে এগুলো দেন, আমাকে ওরা এগুলো না দিয়া বিভিন্ন ভাবে ওরা আমাকে বলতে থাকে যে আপনি ব্যবসা চালায় যান, কিছু হবে না। পরে আস্তে আস্তে আমাকে বলে 3.5 কোটির যা আপনি টাকা পাবো, আপনি টাকা 10% করে দেন। মালের পার্সেন্টেজ দিচ্ছে আমাকে 18%, 10% 8% কেটে নিয়ে আমি পাচ্ছি 8%। এরপরে আমার পাশে
শোরুমের পাশে দিছে প্লাজা, 3টা প্লাজার জন্য ওদের জন্য আমাদের আর প্রোডাক্ট বিক্রি হয় না। ওরা আমাদেরকে রেডে আমাদের কোনো কমিশন সুযোগ সুবিধা শেষ পর্যন্ত আর দেয়নি। তো এখন আমরা বাধ্য হয়েছি রাস্তায় নামার জন্য। আমরা ব্যাংকে লোন নিছি, এনজিও থেকে নিছি, বাবার সম্পদ বিক্রি করে ব্যাংকের লোনের টাকার পরেও আমরা আজকে ঘরে থাকতে পারছি না। আমাদের অনেকেরই মামলা দিচ্ছে এবং মামলার হুমকি দিচ্ছে। তার জন্য আমরা আমাদের থেকে ব্ল্যাঙ্ক চেক নেওয়া আছে, একে একে কয়েকবার ব্ল্যাঙ্ক চেক নিছে, সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নিছে। আর আমরা আমাদের পাওনা টাকা চাইলেই ওরা আমাদেরকে হুমকি দেখায় আইনের কাছে সোপর্দ করবে। এখন আমরা কথা বলার সুযোগ পাইছি, আমরা বিগত দিনে কথা বলার সুযোগ পাইনি, আমরা ওদের ভয়ে কথা বলতে পারিনি। আজকে আমরা আমাদের অধিকার পাওনাটুকু আমরা ফেরত চাই, আমাদের ব্ল্যাঙ্ক চেক গুলো ফেরত চাই। আমরা আমাদের পাওনা টাকাগুলো হিসাব করে বুঝাই দিলে আমাদের আর কিছু লাগবে না, আমরা ঘরে ফিরে যাব। এর আগ পর্যন্ত আর আমরা ঘরে ফিরে যাব না। আমাদের পরিবারগুলোকে ওরা নিঃস্ব করে দিয়েছে। আমরা রাস্তার ফকির, আজকে দিশাহারা হয়ে রাস্তায় পাগলের মতো ঘুরি। আমরা একজন ব্যবসায়ী ছিলাম, এই বলে আমি শেষ করলাম। এদের পায়ে ধরাটা বাকি রাখছি, এদের অফিসে গিয়ে কান্নাকাটি করছি। কান্নাকাটি করার পর আমাদেরকে আশ্বস্ত করছে যে আপনারা চলে যান, আপনারা ব্যবসায় ফিরে আসেন, আমরা আপনাদের সব দাবি মেনে নেব। কিন্তু আজকে 1 মাস অতিবাহিত হয়ে গেল, আমাদের কোনো দাবি দেওয়ার কোনো দ্বার প্রান্ত নাই। শুধু বলে কি আমরা মাল নেন, ব্যবসা করেন। এখন আমরা তো আমাদের অর্থ এখন সম্পূর্ণ হারিয়ে ফেলেছি, আমাদের কোনো অর্থ নাই। আমাদের নতুন করে টাকা দিয়ে আমাদের মাল নেওয়ার কোনো অর্থ আমাদের মধ্যে আর সামর্থ্য নাই। এখন আমরা নিঃস্ব, যার কারণে আমাদের স্ত্রী সন্তান এখানে নেমে আসছে। আর মূলত এদের ব্যবসার এই ব্যবসার পলিসি আমাদের মধ্য থেকে আমি জানান দিতে চাই। আমরা 12 সাল থেকে সাব ডিলার এদের বিভিন্ন পলিসির মাধ্যমে সাব ডিলার বিদেশি বাইকে বিদেশ যেতে দিই নাই, ওয়েলকাম সাব ডিলার রেডি করছি। আমরা এইভাবে করতে করতে কসমেটিক ব্যবসায়ীকে একটা পয়েন্টে বসেছি, কসমেটিকের দোকান বাদ দিয়ে, জুতার দোকান বাদ দিয়ে ওয়েলকামের দোকান বানাইছি। তারপর আপনার লোহার গ্যারেজ একটা ওয়েলকামের সাব ডিলার বানাইছি। বানানোর পরে 17 সাল পর্যন্ত 5 বছরের মধ্যে আমার 37 জন আমি সাব ডিলার রেডি করেছি আমার মার্কেটে। এরা বলছিল আপনারা বট গাছ হয়ে থাকবেন, আপনাদের শাখা প্রশাখা বাড়িয়ে দেন, যার কারণে আমরা বাড়াইলাম। বাড়ানোর পরে 16 সালে সে একটা সাব ডিলার কনফারেন্স দিল ঢাকায় ফ্যাক্টরির মধ্যে। আমাদের টাকা দেবে বলছিল তারা, কিন্তু দেয় না। আমাদের টাকা দিয়ে গাড়ি করে লোক এনে সাব ডিলার দেখে এনে এরা এদের সাথে পরিচয় হওয়ার পরে আমার পাওনা টাকার সত্ত্বেও এদের 8 জনকে তারা তাদের কোম্পানি থেকে হেড অফিস থেকে ডিস্ট্রিবিউটর নিয়ে দিল আমার চতুর্পাশে। তারপরে পরে আমার বলবন্ধে ভাই আপনি আপনার সাব ডিলারের পাশে গিয়ে একটা শোরুম দেন। তখন আমি বলি ভাই আমার জানাজার নামাজ পড়তে আসবে না, ওই ভাইয়ের কি অপরাধ, এত 2টা ভাত খায় আপনাদের ওয়ালটন বিক্রয় করে। তারপরে এরা বলে যে ভাই এটা আমাদের পলিসি, যদি না হয় প্লাজা চলে আসবে, মালিক পক্ষ নিজে চলে আসবে। এইভাবে বলতে বলতে আমাদের প্রত্যেকটা ভাইদের পাশে, প্রত্যেকটা ডিস্ট্রিবিউটর ভাইদের পাশে আজকে 3টা করে তারা নিজের দোকান খুলে বসে আছে, যার কারণে আমরা ওইদিকেও ক্ষতিগ্রস্ত। আমাদের একদিকে 20 থেকে 15 থেকে 20% পর্যন্ত আমাদেরকে কমিশন দেয় নাই। ওই না দেওয়ার কারণে আমরা শত কোটি টাকা ব্যবসা করছি এখানে প্রত্যেকটা ভাইরা। এমন কোনো ভাই নাই 100 কোটি 150 কোটি টাকার উপরে ব্যবসা করে নাই এই যে 18 সাল থেকে 23 সাল পর্যন্ত। আজকে এই টাকার আমাদের যদি 10% করে ধরে হয়, তাহলে প্রত্যেকটা ভাইয়ের 15 থেকে 20 কোটি টাকা আমাদের দিতে হয়। তারপরে আমাদের 1 টাকাও দিচ্ছে না, বড়দের আমাদের ঘরে আরো 5 কোটি 10 কোটি 15 কোটি লেজারে দিয়ে উঠে রাখছে, যার কারণে আমরা এখন ঘুমাইতে পারতেছি না। টেনশন, আজকে যদি মরে যাই কালকে আমার এই হকের দায়ভার কে নেবে, আমার এই ডিউর দায়ভার কে নেবে, আমার বউ বাচ্চা দিতে পারবে না। আমার এমন কোনো অর্থসাধ নাই যে আমার বউ বাচ্চা বিক্রয় করে দিয়ে আমাকে ঋণ মুক্ত করবে। আমি চাই না ঋণ মুক্ত, আমি ঋণ অবস্থায় আমি
আমি আপনাদের মাধ্যমে এই দাবি জানাচ্ছি। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার কথাগুলো শোনার জন্য, অসংখ্য ধন্যবাদ। আমি আশা করি আপনাদের মাধ্যমে এই কোম্পানির সুবুদ্ধি উদয় হবে, আমাদের প্রতি দৃষ্টি আকর্ষণ নমনীয় হবে, কোম্পানি আমাদের দাবি দেওয়াকে মেনে নেবে। আমরা কোম্পানির বিরুদ্ধে কেউ আসি নাই, আমরা সবার মুখে শুনতে পাচ্ছেন আপনারা। আমরা ব্যবসা করতে চাই, আমরা আবার ব্যবসায় ফিরে আসতে চাই, আমাদের আগের মতো আবার সুযোগ দিয়ে আমাদের ব্যবসা আমাদের ক্ষতিপূরণ পুষিয়ে দিয়ে আমাদেরকে নতুন করে ব্যবসা করার সুযোগ দেওয়ার উদারতা আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম। ওনার মাল আমি বিক্রি করছি, আমার মাল তো বিক্রি করিনি, আমি ওনার মাল বিক্রি করছি। তো ওনার মাল বিক্রি করে আমি লস খাবো কেন? উনি আমার যা বলছে আমি তাই তো বিক্রি করছি। আপনার মাল বিক্রি করে আমি লস খাবো, কোনো প্রশ্নই হবে না। আমরা আমাদের সংগঠনের মাধ্যমে কোম্পানির এমডি চেয়ারম্যানের সাথে কথা বলা হয়েছে। গত 14 তারিখে আমরা রিপোর্টার্স ইউনিটে একটা প্রেস কনফারেন্স রাখছিলাম। ওনাদের প্রেস কনফারেন্স শুরুর আগে ওনারা বন্ধ করে দিচ্ছে। ওনারা বলছে আমরা সব দাবি দাওয়া মানিয়ে নিছি, আপনারা প্রেস কনফারেন্স করেন না। আমরা ওনাদের কথা মতো প্রেস কনফারেন্স বন্ধ করছি। 2 দিন পর ঢাকায় গেছি আমরা, যাওয়ার পর বলতেছে এমডি সাহেব বলছে আপনাদের সব দাবি দাওয়া আমরা মানিয়ে নেবো, যেটা লিগেল এটাই মানিয়ে নেবো। আমরাও বলছি লিগেলটাই দিবে, আমাদের লিগেল পাওয়া বুঝাই দিবে, কিন্তু ওনারা বুঝাইতে রাজি না। ওনারা বলছে এমডি বলছে সব পাওনা আমি দিয়ে দিব। পরের দিন থেকে আমাদের যে ডিলারদের নামে মামলা দিছে বলছে মামলাগুলো আগে তুলবে। এই কথা বলে আমাদের এই অফিসে নেওয়া হয়েছে। এইখানে আসার আগে আমরা তো ফেসবুক বা আমাদের মূল দাবি তো কোম্পানির কাছে, ভাই আমাদের ক্ষতি কোম্পানি করে না, কোম্পানির মালিকরা করে না, কোম্পানির মার্কেটিং এর লোকজনরা করছে। কোম্পানির এমডি এটা স্বীকারও করছে সবার সামনে যে মার্কেটিং এর ভুল আজকে আপনারা ক্ষতিগ্রস্ত। তো মার্কেটিং ওনার মার্কেটিং, আমাদের মার্কেটিং না। তো ওনাদের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত যদি আমরা হই, মালিক পক্ষ বলছে প্রথমে সব দাবি মানিয়ে নিবে, কিন্তু যে সময় দাবি মানার জন্য আমরা ওনাদের কাছে গেছি, ওনারা বলতেছে ওনাদের এমডি আমেরিকা গেছে, চেয়ারম্যান মানে না, ওনারা যেটি বলছে সব মানা ওনাদের পক্ষে সম্ভব না। সম্ভব না হলে আপনারা আমাদের সাথে টেবিলে বসেন। এমডি কি জন্য অনুমতি দিল? আমাদের দাবি, আমাদের লিগেল পাওনা আমাদের বুঝিয়ে দিতে হইব। আমাদের 20% 22% 2019 সাল থেকে প্রায় 20% 22% করে প্রত্যেক ডিলারের ওনারা লেজার লস দেখাইছে। এই লসের ক্ষতিপূরণ দিতে হবে। আমাদের বিভিন্ন বিদেশের ট্যুর, গাড়ির অফার, বিভিন্ন কিছু দেখে লোক দেখে মাল বিক্রি করেছে, কিন্তু পরবর্তীতে ওটা আমাদের লেজার এন্ট্রি করতে হইব। আমরা আমাদের লিগেলটাই চাই, আমরা কোম্পানি থেকে কোনো কিছু জোর করে নিতে চাই না। মানববন্ধন মূল কারণ হয়েছে ওয়ালটনের প্রতিনিধি আমাদের পরিকল্পিত ভাবে প্রতারণা করছে। আমাদের যে পার্সেন্টেজ মানে ব্যবসায়িক যে লাভের অংশ দেওয়ার কথা ওইটা ওইভাবে এরা করে নাই, যেভাবে মানে যে পার্সেন্ট দেওয়ার কথা ওইটা না দিয়া মানে আমাদের ক্রেডিটের মধ্যে ওই দিয়ে রাখছে। পরিকল্পিত ভাবে আমাদের সাথে প্রতারণা করছে, মানে যে পার্সেন্টেজ আমাদের দেওয়ার কথা ওই পার্সেন্টেজটা দেয় নাই। এই যে সমস্যাটা, আমরা ওয়ালটনের সাথে দীর্ঘদিন যাবত ব্যবসা করতেছি। এখন ওয়ালটনের যে ব্যবসায়িক প্রতিনিধি আছে, এরিয়া ম্যানেজার আছে, এরা আমাদের সাথে ওয়ালটনের পক্ষ থেকে পরিকল্পিত ভাবে প্রতারণা করছে, যে আমাদের যে ব্যবসায়িক বাৎসরিক যে পার্সেন্টেজ দেওয়ার কথা ওইটা এরা করে নাই। আমরা ওয়ালটন আমাদের শোরুম আছে, ওয়ালটনের প্রোডাক্ট নিচ্ছে, ওয়ালটন টিভি, ফ্রিজ, এলইডি, ওয়াশিং মেশিন সমস্ত প্রোডাক্টই। আমার শোরুম হইতেছে বন্দরে, নারায়ণগঞ্জ বন্দরে। আমাদের ওখানে 3টা শোরুম। আপনি কত টাকা পাবেন? অনেক টাকা পাবো, ওইভাবে তো স্পেসিফিক হিসাবে অনেক টাকা পাবো। আমাদের ধরেন আপনার এইটা শুরু হয়েছে 19 সাল থেকে, আমরা তো ব্যবসা করতেছি আপনার 8 সাল থেকে, কিন্তু এই প্রতারণা হয়েছে 19 সাল থেকে শুরু করছে। আপনার যে পার্সেন্টেজটা দেওয়ার কথা আমাদের হোলসেল করাইছে, আপনার আমাদের পার্সেন্টেজ দেওয়ার কথা ছিল আপনার
40-45% আমাদের মাল বিক্রি করা হয়েছে, কিন্তু হিসাব দিচ্ছে আমাদের আপনার 18 থেকে 24% এরকম। তো ওই বাকি ব্যালেন্স টাকাটা আমাদের অ্যাকাউন্টে অ্যাডজাস্ট হয় না। এই বিষয়টা অনেকবার কর্তৃপক্ষকে জানানো হয়েছে, আর এটা ওইভাবে সিরিয়াস আমলে নিতেছে না। এই বিষয়টা সমাধানের জন্য আমরা আজকে রাস্তায় দাঁড়াইছি। আমাদের ব্যবসা বাণিজ্যের অবস্থা খুবই খারাপ করে ফেলছে। আমরা এই জিনিসটা সমাধান চাইতেছি। সমাধান বলতে আমাদের যেই টাকাটা আমরা কোম্পানির কাছে পাও না, আমাদের যে পার্সেন্টেজটা কোম্পানির কাছে পাও না, এই টাকাটা আমরা চাইতেছি। ভাই সুমন ভাই বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে আমরা ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি এর উৎপাদিত দুটি ব্র্যান্ড যথা ওয়ালটন ও মার্সেলের ডিস্ট্রিবিউটরশিপ নিয়ে ব্যবসা করে তাদের প্রতারণার শিকার হয়ে প্রায় সর্বশান্ত। এই অবস্থায় ক্ষতিগ্রস্ত ইলেকট্রনিক্স ব্যবসায়ী 64 জেলার ডিস্ট্রিবিউটর ও প্রত্যেকের পরিবার নিয়ে আজ আপনাদের সামনে হাজির হয়েছে। ওয়ালটন ও মার্সেল কোম্পানি প্রতি বছর একটি নির্দিষ্ট টার্গেট নিয়ে মার্কেটে ব্যবসা করতে থাকে, কিন্তু হঠাৎ করে রেফ্রিজারেটরের বাজার দখল করতে মরিয়া হয়ে ওঠে। 2019 সালে 20 লক্ষ পিস ফ্রিজ, 2021 সালে 22 লক্ষ পিস ফ্রিজ, 2022 সালে 25 লক্ষ ফ্রিজের অস্বাভাবিক বিক্রয় লক্ষ্যমাত্রা নির্ধারণ করে রেফ্রিজারেটরের মার্কেট দখল করে নেয়। এই ফ্রিজের মার্কেট দখল করতে কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে সংশ্লিষ্ট এরিয়া ম্যানেজার পর্যন্ত সবাই ইনভয়েস কমিশনের বাইরে ওয়ালটনের 15 থেকে 18%, মার্সেলের 20 থেকে 25% অতিরিক্ত কমিশনের আমাদের লেজারে অ্যাডজাস্ট করা হবে বলে সেই অনুপাতে সেলস করতে উৎসাহিত করার কারণে ওয়ালটন পণ্য 35 থেকে 40 এবং মার্সেল পণ্য 40 থেকে 45% বিক্রয় করিয়া আছে। তাদের উপর আস্থা রেখে আমরা ব্যবসা পরিচালনা করি। সেই প্রতিশ্রুতি মিথ্যা প্রতারণা ছিল তা আমরা ডিলারগণ অনেক পরে বুঝতে পারি। তারা মূলত ইনভয়েসে 16 থেকে 19% পর্যন্ত দিয়েছে। অত্যাধুনিক প্রতিশ্রুতির অতিরিক্ত কমিশন না দিয়ে লেজারে বকেয়া দেখাচ্ছে। তাদের এই অস্বাভাবিক রেফ্রিজারেটর বিক্রয় করতে কোম্পানির প্রতিনিধিগণ ডিলারদের না জানিয়ে সংশ্লিষ্ট ডিলারে করে মাল উত্তোলন করে বাইরে ইলেকট্রনিক্স ব্যবসায়ীদের নিকট বিক্রয় করে এবং উক্ত টাকা ডিলারের লেজারে সংযোজন করে। এই কারণে ব্যবসায়ীরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অফারের নামে পরিচালনা করে 2017 থেকে 2024 সাল পর্যন্ত ডিজিটাল ক্যাম্পেইন নামে 1 থেকে 20 পর্যন্ত অফারের টাকা, বাৎসরিক ক্লোজিং বেনিফিট, রেজিস্ট্রেশন ফি, বিদেশ ভ্রমণের টাকা, গাড়ির অফার, এসি ইনস্টলেশন চার্জ, কালেকশনের উপরে প্রতি মাসে 3% টাকা সহ কোনো টাকা কোম্পানি আমাদেরকে দেয় নাই। এছাড়া ডেবিট অ্যাডজাস্টমেন্ট নামে কোম্পানি তাদের লেজারে অতিরিক্ত টাকা বাড়িয়ে পরিশোধের জন্য বাড়তি চাপ প্রয়োগ করতে থাকে। কিছু কিছু ক্ষেত্রে কিছু ডিলারদের নামমাত্র কিছু কমিশন দিলেও অধিকাংশ ডিলারদের বঞ্চিত করা হয়েছে। ওয়ালটন ও মার্সেল ব্র্যান্ডের এই পণ্য ডিলারকে দিয়ে মার্কেট তৈরি করে উক্ত ডিলারের পাশে কোম্পানির নিজস্ব শোরুমে প্লাজা তৈরি করে বাজার দখল করে নেয়। এতে করে ডিলারের ব্যবসা প্রায় বন্ধের উপক্রম, যার কারণে অনেক ডিলার আজকে রাস্তার ফকির হয়ে গেছে। ওয়ালটন কোম্পানির প্রতারণা এখানেই শেষ নয়। উক্ত লেজারের টাকা আদায়ের জন্য বিভিন্ন ডিলারকে আওয়ামী লীগের লোক দিয়ে ভয় ভীতি দেখিয়ে, প্রশাসনের লোক দিয়ে হয়রানি করে, মিথ্যা মামলা দিয়ে ব্ল্যাঙ্ক চেক জবরদখল করে স্ট্যাম্পের স্বাক্ষর নিয়ে আওয়ামী লীগের দোষর এই ওয়ালটন কোম্পানি বিভিন্ন সময় আপোষ মীমাংসার কথা বলে বিভিন্ন প্রতিশ্রুতি দেয়। তারই ধারাবাহিকতায়
গত 14 জানুয়ারি আমরা ক্ষতিগ্রস্ত ইলেকট্রনিক ব্যবসায়ীগণ প্রেস কনফারেন্স করার সিদ্ধান্ত নিলে ওয়ালটন কর্তৃপক্ষ সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দেয়। প্রেস কনফারেন্স বন্ধ করায় পরবর্তীতে 11 সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল ওয়ালটন কোম্পানির সাথে আলোচনা করি এবং প্রতিশ্রুতি দেয় সমস্ত সমস্যার সমাধান করে দেব, কিন্তু সমস্যার সমাধান না করে উল্টো ডিলারদের নামে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দেয়। প্রিয় সাংবাদিক বৃন্দ, আমরা ওয়ালটন কোম্পানির অব্যবসায়ী সুলভ আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে আমরা ইলেকট্রনিক ব্যবসায়ী পরিবেশকগণ যারা ওয়ালটন মার্সেল দ্বারা ক্ষতিগ্রস্ত আমাদের দাবিগুলো নিম্নরূপ প্রকাশ করছি। এক, প্রতিশ্রুত কমিশনের পার্থক্য প্রায় 20% টাকা ক্ষতিগ্রস্ত পরিবেশকের লেজারে সমন্বয় করতে হবে। যে সকল পরিবেশকের নামে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দেওয়া হয়েছে সেসব মামলা দ্রুত প্রত্যাহার করে স্বাভাবিক জীবন ও ব্যবসা পরিচালনা করার সুযোগ দিতে হবে। পরিবেশকগণ কাছাকাছি প্লাজা দেওয়ার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে সেসব প্লাজা পরিবেশকের কাছে বুঝিয়ে দিতে হবে। পরিবেশক হতে প্লাজার দূরত্ব কমপক্ষে 2 কিলোমিটার হতে হবে। যে সকল ডিলারদের কাছ থেকে পণ্য দেওয়ার কথা বলে টাকা নিয়েছে তাদের টাকা অথবা পণ্য দিতে হবে। মার্সেল ও ওয়ালটন কোম্পানির সাথে ব্র্যান্ডের সাথে যারা ব্যবসায়িকভাবে জড়িয়ে আছেন তাদের সকলের হিসাব সমন্বয় করে প্রতি মাসের হিসাব প্রতি মাসে বুঝিয়ে দিতে হবে। কোম্পানির যে সকল কর্মকর্তা ও প্রতিনিধির কারণে ডিলারগণ ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের চাকরিচ্যুত সহ আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে। এমত অবস্থায় গণমাধ্যমের দ্বারা ওয়ালটন ও মার্সেলের ব্র্যান্ডের মালিক পক্ষের কাছে জোরালো দাবি জানাচ্ছি যে আমাদের সকল ক্ষতিপূরণ ও সঠিক হিসাব দিয়ে আমাদের ব্যবসায় পুনর্বাসন ও স্বাভাবিক জীবন ফিরিয়ে দিতে সাংবাদিক ভাইদের মাধ্যমে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। ব্যবসায়ীদের দাবি আগামী 7 দিনের মধ্যে পূরণ করা না হলে আমরা সারা বাংলাদেশের ক্ষতিগ্রস্ত ডিলারগণ সমগ্র ইলেকট্রনিক ব্যবসায়ীদের সাথে নিয়ে পরবর্তীতে কঠোর থেকে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এখানে ধন্যবাদ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এই মানববন্ধন বাংলাদেশের একটা জাতীয় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। আমার নাম আইবালি, আমি ইলেকট্রনিক্সের প্রোভাইডার। আমার কাছে দেখেন সামনে দেখতে পাচ্ছেন সর্বোচ্চ প্রধান সহ সাবেক এমপি সাহেব সহ যারা বিজেপি কর্মরত তাদের কাছে সর্বোচ্চ আমরা প্রমাণ সহ আমাদের বিশাল মৃত্যুর আমি আমরা পাই না। আমরা এই দাবি আদায়ের লক্ষ্যে 2022 সাল থেকে আজ পর্যন্ত সবাই আমরা পরিবেশ সহ তাদের মধ্যে আমি এই দিন কিন্তু বেলা বিচার করে আমাদের গণতন্ত্রের অধিকার ফিরিয়ে নেওয়ার জন্য আমরা আজকে ভালো জন্য কর্মসূচি কাজ করেছি। এই মানববন্ধনের মাধ্যম দিয়ে আমরা এই মুহূর্তে